গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে না পোলাও করবো অনেকদিন পর। তো এই যে মশলাটা এখানে ভিজিয়ে রাখলাম, এর মধ্যে আরও অনেক কিছু দেবো। এর মধ্যে এখন মৌরি আছে, লং, দারচিনি আর একটা এলাচ। তো এইটা ভিজিয়ে রাখলাম। এর মধ্যে আদা দেবো, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এটা দিয়ে পোলাওটা বানাই। আর তার মধ্যে একটু সবজিও দেবো। আর উনিও উঠে গেছে। আজকে একটু লাল চা খেতে ইচ্ছা করছে ওনার সঙ্গে, মেন কথা মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করছে। তো মুড়ি চানাচুর তো শুধু খেতে ভালো লাগে না, তো ভাবলাম আজকে একটু লাল চা দিয়ে খাই। চানাচুর না, ভুজিয়ে, যেটা বাড়ি থেকে মা পাঠিয়েছিল, এখনও শেষ হয়নি, আছে অল্প একটু। তো ভাবলাম আজকে ওইটা দিয়ে ব্রেকফাস্ট করি। মাঝে মাঝে ওরকম খেতেও ইচ্ছা করে। আর এই বিস্কুটটা এনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। তো এই বিস্কুটটা দেখো, আর এই কটাই আছে, আজকে হলেই শেষ হয়ে যাবে। আর এই যে উনি এখন এইমাত্র উঠে আসলো। গুড মর্নিং, কেমন আছো? আমরা কি চা খাবো না? চা খাবে? আগে ফ্রেশ হও, জল খাও, তারপর তো চা খাবে। সব খাবো, ফ্রেশ হবো। আর আমরা ভাবছিলাম একটু ঘরটা লাগলো, ঘরটার একটু ডেকোরেশনটা চেঞ্জ করব ভাবছি, এখনো ঠিক হয়নি। ভাবছি এইটা এই পাশের এই দেয়ালের এখানে লাগবো, কিন্তু এটা অনেকটা বড় আমাদের। এটা এখানে যদি রাখি না, এখান থেকে তাহলে এই পর্যন্ত হবে, আবার এই পর্যন্ত আসলে আবার এইখান দিয়ে আমরা তো আবার খুব ভালোভাবে চলাফেরা করি। আমি তো এমনিতেই কতবার যে দিনের মধ্যে পড়ে যাই। তো তার জন্য ভাবছি যে এইখানে রাখবো নাকি এইখানেই থাকবে, এই জানলাটার এখানে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো কোন পাশে রাখলে বেশি ভালো হবে। একটু চেঞ্জ করবো, একটু মাঝে মাঝে একটু চেঞ্জ করলে কিন্তু ভালোই লাগে না ঘরটা। তো দেখি কি করি। আর সেন্টার টেবিল তো আমাদের কোনোদিন আর সেন্টারে থাকতে পারবে না, কারণ ওনার জন্য এখানে একটা কি সুন্দর একটা জিনিস রেখেছিলাম, তোমাদের দেখাই। এই যে কাচের এটা দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের, এরকম দুটো কেনা হয়েছিল একসঙ্গে। সেন্টার টেবিলে খুব সুন্দর করে দুপাশে দুটো রেখে মাঝখানে একটা ফুলদানি রেখেছিলাম। আর উনি রাখার সঙ্গে সঙ্গে ওইটা ওরকম এরকম গেছে এখান দিয়ে, আর পায়ে লেগে সঙ্গে সঙ্গে শেষ হয়ে। আমার কিছু ভুল নেই ওই থেকে। তোমার কিছু ভুল নেই? তাহলে কার ভুল? ওইটা রাস্তায় ছিল, ওটা রাস্তার মধ্যে ছিল। তার জন্য তো সেন্টার টেবিল আর সেন্টারে আমি এখনো একদিনও রাখতে পারিনি। ওই সেন্টার টেবিল হয়ে গেছে সাইড টেবিল, ওইখানেই রাখা আছে। ওইখানে উনি হেলমেট রাখে, রেনকোট রাখে, হাবিজাবি হাবিজে রাখে। তো দেখি এখন সেন্টার টেবিলটা ভাবছি কিচেনে রাখবো। কিচেনের ওইখানে রেখে ভাবছি ওটার উপরে মাইক্রোওয়েভটা রাখবো, ওটিজিটা। এখন ভাবছি, এখন দেখি, জায়গা তো নেই ওখানে যে সেট হবে এতটা, বড় তো জিনিসটা, কিচেনে আবার সেট হবে নাকি সেটাও আগে একটু মেজারমেন্ট করে দেখতে হবে। তো তোমাদের সঙ্গে একটু ঘরটা একটু চেঞ্জ করবো, একটু প্ল্যানটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানিও তো এইটা ডিওয়ানটা এই পাশে রাখা যাবে, রাখলে ভালো হবে নাকি এখানেই ভালো লাগছে। তো ওনার জল খাওয়া হয়ে গেলে ওইখানে রাখে, সেন্টার টেবিলটা এদিকে রাখো, ভালো তো হবে। কিন্তু তুমি তো এবার গুতা খেতে খেতেই শেষ, আমিও গুতা খেতে খেতেই শেষ রাত্রেবেলা অন্ধকারে। একটা দুটো গুতা পার উইক চলবে, একটা দুটো গুতো পার উইক খেলে, সপ্তাহে একটা দুটো গুতো চলবে। বাহ, দৌড়াবে। তো আমরা জলটা খেয়ে নিই, তারপর বললাম আজকে চা দিয়ে মুড়ি ভুজিয়া খাবো, ওইটাই হবে ব্রেকফাস্ট আজকে। আর তো পোলাও বানাবো, একবার ওই সমস্ত বানিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। উনি এখন ঘুম থেকে উঠেছে, আজকে আর ডাকতে হয়নি আমাকে, আমি নিজেই উঠে গেছি। মাঝে মাঝে এরকম হয়, একাই উঠে যায়। কারণ আজকে আবার একটু টাইমও আছে। তো চলো একটু, তার জন্য একটু তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, একটু ঘরের কি কোথায় কি করবো একটু শেয়ার করলাম, ডিসকাস করলাম। এখন আমি জলটা খেয়ে নিই, ঠিক আছে? পরে রান্না করে পোলাও তো কী দেখাবো, সব তো তোমাদের আগে রেসিপি অনেকবার শেয়ার করেছি। আর কিন্তু পোলাওটা আজকে অনেক দিন পর রান্না করব, তাই না? তো এই আমাদের চা দুজনের, আর এই যে মুড়ি ভুজিয়া। তো বললামই এটাই খাবো, আজকে খেতে ইচ্ছা করছে। আর ওনার জন্য 2 পিস ব্রেডও ছিল, তো ওটাটা ব্রেডটা পিনাট বাটার দিয়ে রেডি করে দিলাম। তো ব্রেকফাস্টটা করে নিই, পোলাওটা করে তারপর দেখাচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে, সবজি দিইনি কোনো, তুমি বলো সবজি খাবে না, কাজু বাদাম দিয়েছি বেশি করে তার জন্য। আর সেদিন যেই ম্যাঙ্গো স্যালাডটা কিনে এনেছিলাম,
সেটা তো অর্ধেকটা আমি খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে, আর রেখেছিলাম ওনার জন্য। এখন ওনাকে দেবো, উনি এটা খেয়ে তারপর যাবে চান করতে, তারপর রেডি হবে। না, বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে। রাত্রেবেলা খাবে না একটু পরে খাবে? চান করে এসে খাবে? ও ঠিক আছে। তো ফ্রিজে ছিল না, একটু ঠান্ডাটা ছাড়ুক, তারপরে চান করতে করতে হয়ে যাবে, এসে তারপর খাবে। রায়তা রেডি করে দিয়েছি, ডিম সেদ্ধ, আর পোলাওটা এখনও বাড়া হয়নি। এই যে পোলাওটা, তো এটা এখন দিয়ে দিই। এই কি হাওয়া রে বাবা, বিশাল হাওয়া। পায়রাকে খাবারটা দিয়ে আসি, এখন দিনে আজকে দেরি হয়ে গেল দিতে। আর এই যেখানে কতগুলো জামা প্যান্ট বের করে রেখেছি, এগুলো এখন ধুয়ে দেবো। ঘরটা পরিষ্কার করে সব ধুয়ে টুয়ে তারপরে এখানেও আছে কতগুলো চেয়ারে, সেগুলো দেবো। আর বাইরে কি হাওয়া, রোদ নেই কিন্তু কিন্তু হাওয়া আছে প্রচণ্ড। ওরা অপেক্ষা করছে। তো আমি একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে পার্কে, আর বান্ধবীর সঙ্গে যাচ্ছি। কালকেও বান্ধবীর সঙ্গে গেছিলাম, তো অনেক দিন পর, মানে বান্ধবীর তো চলেই গেছে, তোমাদের তো বললামই, মা বাবা সবাই চলে গেছে। তো এখন থেকে আবার একসঙ্গেই ছাদেও যাওয়া হবে, আবার এদিকে ওদিকে যাওয়া হবে। আর দেখো কি হাওয়া বাইরে, সারাদিন একটু রোদ ছিল না, তাহলে একটু রেডি হয়ে গেছি। তো শ্যাম্পু করেছিলাম, চুলটাও একটু শুকায়নি, এখন ওই হাঁটতে গেলেই শুকিয়ে যাবে। তো চলো এখন বেরোনো যাক। ভাবলাম তাহলে এখন ব্লগটা একটু শুরু করি। জামা কাপড় তো কিচ্ছুই শুকায়নি, কিন্তু হাওয়াতে অনেকটাই টেনেছে। তো চলো এখন যাই, আসার সময় আবার একটু সবজি টবজিও নিয়ে আসবো। ব্যাগটা নিয়ে নিই এখন, ব্যাগটার মধ্যে জলের বোতল নিয়ে যাই, কেননা আসার সময় মানে হাঁটার পরে আর একটুখানি বেশি করে এক্সারসাইজ একটুখানি করি, তো তারপরে প্রচণ্ড মানে জল বেপাসা পায়, তো তার জন্য জলের বোতল একটা নিয়ে যাই। আর এমনিতেও ব্যাগ তো তার জন্যই কিনেছি, জলের বোতল, পার্স, চাবি, মোবাইল সব রাখার জন্য। তো আমাদের হাঁটা হয়ে গেছে, এখন আমরা একটু দোকানে, সানভিকে আবার ফুটি খাবে, আর আমি এখান থেকে আজকে ইডলি ব্যাটার নিয়ে যাবো ভাবছি, কালকে ইডলি খাবো, তো ওখানে নিচ্ছি। আর সবজিও নিতে হবে, সাম্বার বানালে ইডলির সঙ্গে। এখানে নেবো না, আমাদের এখান থেকে নেবো। ইডলি ব্যাটারের দোকানটা না বন্ধ ছিল, পাইনি। তারপরে সবজি এনেছি একটা দুটো, আম আনলাম একটা। আর আজকে না তাড়াতাড়ি গেছি অনেকটা, তো ভাত টাত খাওয়ার পরে ভেবেছি একটু পরে যাবো, তাহলে একটু পরে কফিটা খাবো, তো কফিটাও খাওয়া হয়নি। তো একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে কফি বানিয়ে কফিটা খাবো। আর ইডলি ব্যাটারটা বিগ বাস্কেট থেকে অর্ডার করি, সন্ধ্যার পরে পরে করবো, ওটা তো যখন করবো তখনই চলে আসবে সঙ্গে সঙ্গে, তো একটু পরে পরেই করবো। আর একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি, অর্ডার করি তারপরে। আর রাত্রেবেলা কি রান্না করব দেখি। আমার তো আমের সিজনে শুধু আম দিয়ে আমার রুটি খাওয়া হয়ে যায়, ওনার জন্য তো করবই। উনি তো আম শুধু খেতে ভালোবাসে, কিন্তু কোনো কিছু দিয়ে ওনার ভালো লাগে না, তো ওনার জন্য তো সবজি করবো। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসি, ব্যালকনিতে প্রচণ্ড হাওয়া, ওইখানে গিয়ে একটু দাঁড়াই, তারপরে বাকিটা পরে আবার কন্টিনিউ করছি। সন্ধ্যা দিয়ে এই যে আটাটা মেখে রাখলাম, আর তোমাদের তো বললাম এই কফিটা খাওয়া হয়নি, তো এই যে কফিটা বানিয়ে নিয়েছি। এখন কফিটা খেয়ে তারপরে বিগ বাস্কেটে অর্ডার করব। আর ডিনার রেডি হয়ে গেছে, আন্ডা ভুর্জি করেছি, রুটি আর আম। আর আমি বিগ বাস্কেটে অর্ডার করিনি, ভাবছি একবারে, তো ওইটা তো 5-10 মিনিট চলেই আসে, তো পরে করব, কালকে সকালেই করব। তো এই যে কিচেনটাও ক্লিন করে দিয়েছি, তো এখন করবো হচ্ছে ডিনার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট।